আসসালামাইকুম। আমি আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। রান্নার পাতিল বসাইছি। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এবং লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা রেখে দিয়েছি। এদিক দিয়ে আলু কেটে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। চুলায় কড়াই বসে দিয়েছি। এই পাতিলে রান্না করব, তার জন্য তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়েছি। গরম মশলা গোটাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন রাখতে হবে। তারপরে পেঁয়াজটা লাল লাল হলে আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। পেঁয়াজটা এখন বাদামি কালার পর্যন্ত, বাদামি কালার এখন আসে নাই, হালকা আসছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আদা এবং রসুন বাটা এই চামচ পরিমাণ নিয়েছি। মাংস যতটুক মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। মাংস বেশি হলে বেশি, কম হলে কম। আমি এখানে টেবিল চামচের মেপে নিয়েছি আদা রসুন বাটা। এখন অনবরত রাখতে হবে আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত। এই দিক দিয়ে আমি দেওয়ার জন্য গরুর মাংসের মশলা নিয়েছি, রাঁধুনি মিক্স এবং গরম মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরে দিব লাস্টে। আমার আদা রসুন ভাজা প্রায় হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব। এখন এই মশলাগুলো দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব। রাখতে হবে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিই। এই যে আমি মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, এখন দিয়ে দিছি। এখন আমার মতো লাগতে হবে। মশলা ভালো করে কষায় তারপরে গরুর মাংস দিয়ে দিব। আমার মশলাটা কষানো হইতেছে। এখন আমি গরুর মাংস দিয়ে দিব। যে গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে সেগুলো দিয়ে দিব। এখন কষাইতে থাকবে। ভালো করে নেয় এখন ডাকনা দিয়ে মাংসটা ডাকনা উল্টায় নাড়তে হবে যেন নিচে দিয়ে না লাগে। বারবার উল্টাই লাগতে হবে, ভালো করে কষাইতে হবে।
আবারও ঢাকনা দিয়ে রেখে দিই। আমার মাংসটা কষানোটা শেষ। এখন আমি আলু দিয়ে দিব। এই যে আমি আলু দিয়ে দিছি, আলু কেটে পরিষ্কার করে রেখেছি। এখন আলু দিয়ে দিব, তারপরে ভালো করে নেড়ে দিব, তারপরে কষায় গরম পানি দিয়ে দিব। আমার এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি একটু সয়া সস দিয়ে দিব। এখন আবার নাড়তে হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। আমি ঢাকনাটা আবার উল্টে দেখব। এই যে আমার মাংসটা, আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি পরিমাণ মতো। এই যে আমার গরুর মাংসটা দেখি, এই যে আমার গরুর মাংসটা রান্না শেষ, সিদ্ধ হয়ে গেছে, এখন প্রায় রান্না শেষ।